লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার কুরবানির রক্ত, তোমার কুরবানির গোশত কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি যত বড় কুরবানি করো, তোমার কুরবানি আল্লাহর কাছে যায় না। তোমার কুরবানির পশুর রক্ত গোশত কিছুই আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে কি যায়? আল্লাহর কাছে যায় হলো তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। তুমি যদি হাতের মতন বড় বোল্ডার গরু কোরবানি করো, নিয়ত যদি সঠিক না হয়, হাতের মতো বড় বোল্ডার গরু কোরবানি করো, তোমার টাকা যদি সম্পদ যদি সহি না হয়, সঠিক না হয়, আরেকজনে যদি হালাল টাকা দিয়া একটা ছাগল জবাই করে, হালাল টাকা দিয়া ছোট্ট একটা ছাগল জবাই করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই হাতের মতো বড় বোল্ডার গরুর চাইতে ছাগলের ওজন বেশি। আর পৃথিবীর প্রথম ফিতনাই হলো নারী ফিতনা। আজকে সারা পৃথিবীর মানুষ নারী ফিতনার মধ্যে পড়ে জর্জরিত। ঈমান, আমল, ইহকাল, পরকাল, সংসার সব মানুষের জীবনে একবারে বিষয় তুলেছে এই নারী ফিতনা। নারী খুব ভয়ঙ্কর জিনিস। এই নারী যার কপালে ভালো পড়ছে তার কপালটা বড়ই ভালো, নারী যার ভালো হয় নাই তার কপালটা বড়ই খারাপ। আপনার জন্য সুসংবাদ আছে, আপনি যদি কষ্ট করে ধৈর্য ধারণ করে আল্লাহর জমিন থেকে বিদায় হতে পারেন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহ কারোর সাথে বেইনসাফি করেন না। তাহলে কুরবানিটা শুরু হয়েছিল কবে থেকে? ইব্রাহিমের সময় থেকে? আদম আলাইহিস সালামের যুগে পৃথিবীর প্রথমে শুরু হয়েছিল কুরবানির। এর পরবর্তীতেও বিভিন্ন নবী রাসূলরাও পরবর্তী মানুষদেরকেও আল্লাহ কুরবানি দিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, জাহিলি যুগেও কুরবানি হতো, কিন্তু তাদের তরিকাটা ছিল একটু ভিন্ন। তারা হজও করতো, তাওয়াফও করতো, তরিকাটা ছিল ভিন্ন। হজ করতো, তাওয়াফ করতো উলঙ্গ হয়ে, গায়ের সুতার বস্ত্র থাকা যাবে না। সাফা মারওয়া পর্বতের উপরে দুটো বড় বড় মূর্তি ছিল, যেখানে যা ছাই করেন। কাবার ভিতরে বাহিরে মূর্তি, বড় বড় মূর্তি। তারা ভাবতো এগুলো আমাদেরকে, আল্লাহকে মানত, তারা ভাবতো এগুলো আমাদের সুপারিশ করে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে। তারা কুরবানি করে সেই পশুর রক্ত মাথা পেয়ে ভিতরে ছিটাইতো, মূর্তির গায়ে ছিটা দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার কুরবানির রক্ত, তোমার কুরবানির গোশত কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি যত বড় কুরবানি করো, তোমার কুরবানি আল্লাহর কাছে যায় না। তোমার কুরবানির পশুর রক্ত গোশত কিছুই আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে কি যায়? আল্লাহর কাছে যায় হলো তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। তুমি যদি হাতের মতন বড় বোল্ডার গরু কোরবানি করো, নিয়ত যদি সঠিক না হয়, হাতের মতো বড় বোল্ডার গরু কোরবানি করো, তোমার টাকা যদি সম্পদ যদি সহি না হয়, সঠিক না হয়, আরেকজনে যদি হালাল টাকা দিয়া একটা ছাগল জবাই করে, হালাল টাকা দিয়া ছোট্ট একটা ছাগল জবাই করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই হাতের মতো বড় বোল্ডার গরুর চাইতে ছাগলের ওজন বেশি। বলতে পারেন, হুজুর হাতের মতো বড় গরু আবার ছাগলের ওজন কিভাবে বেশি হয়?
হাসরের ময়দানে তোমার ওই গরুর চাইতে ছাগলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। তুলার অবস্থা আছে, তুলার বস্তা দেখতে বড় দেখা যায়, আবার লোহা যদি পাথর যদি ব্যাগের মধ্যে উঠানো হয়, পাথরের যদি ব্যাগও হয়, তুলার যদি বস্তাও হয়, দেখতে যদি বড় হয়, ওই তুলার চাইতে পাথর কিন্তু ভারী হবে। তোমার ভেজালওয়ালা আমল হইতে ওই তোমার সঠিক আমলটা আল্লাহর দরবারে পাথরের মতো ভারী হবে। সঠিক নিয়ত সঠিক করে, সম্পদ সঠিক থাকলে তাহলে ওই ছোট্ট আমলটা পাথরের মতন ভারী হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই আমার মায়ের উম্মত, তুমি আমল করো অল্প, তুমি আমল করো কম, কিন্তু সঠিক ইখলাসওয়ালা আমল করো। তোমার আমল যদি ইখলাসওয়ালা হয়, আমার আমল যদি সঠিক হয়, তাহলে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইখলাসওয়ালা আমল, সঠিক বিশুদ্ধ আমল যদি হয়, নিয়ত যদি সহি হয়, তাহলে ওই আমলটা আল্লাহর দরবারে যাবে। আর নিয়ত যদি ভেজাল থাকে, সম্পদের ভিতরে যদি ভেজাল থাকে, ওই আমল আল্লাহর দরবারে যাবে না। নিয়তের ভিতরে ভেজাল বলে, আমি একটা সম্পদশালী মানুষ, যদি কুরবানি না দিই তাহলে মানুষে কি বলবে? নিয়ত কি সহি হলো? কুরবানি তো হবে। মায়ের বাপের বৃদ্ধ হয়ে গেছে, সামনে বছর থাকেই কিনা, কুরবানি একটা দিয়েই দিই, সহি নিয়ত সহি হলো? গরুর গোস্ত আমার খুব পছন্দ, গরু যদি ভাগ না নেই তাহলে তার গরুর গোস্ত খাওয়া হবে না। একটা ভাগ নেই, গোস্ত খাওয়া হবে, কুরবানিও হবে। হবে? কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য, নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় কোনো নিয়ত হবে না। নিয়তের মধ্যে ভেজাল করা যাবে না, সম্পদের মধ্যে ভেজাল করা যাবে না। নিয়ত যদি সঠিক হয়, সম্পদ যদি সঠিক হয়, তাহলে ওই হাতের মতো বড় গরুর চাইতে তোমার খাসিও আল্লাহর কাছে ওজন বেশি হইয়া যাইবে। সুবহানাল্লাহ। সঠিক নিয়ত করে, সঠিক সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। এই কুরবানিটা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে। প্রতি যুগে যুগেই আল্লাহ পাক কুরবানি করিয়েছেন। এমনকি এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এসে এটা আমাদের শরীয়তে কনভার্ট হয়েছে, রূপান্তর হয়ে গেছে। কুরবানির ধরন স্রোত রূপান্তর হয়ে গেছে। নবীজি বলেন যে এটা হলো ইব্রাহিম, দিনে ইব্রাহিমের মিল্লাতের একটা সুন্নাত। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, কুরবানি যে আমরা দিব, এই কুরবানি কেন দিব? তোমরা উট দুম্বা এগুলো কুরবানি করো, সাহাবীরা প্রশ্ন করেছিলেন যে আমরা কেন কুরবানি করব, কুরবানিটা কি আসলে? তখন নবীজি বলেছিলেন যে এটা ইব্রাহিমের একটা সুন্নাত, আমাদের পিতা ইব্রাহিমের একটা সুন্নাত। কুরবানি আমরা করব, কুরবানি করলে লাভ কি হবে? ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে লাভ কি হবে? নবীজি বলেন যে কুরবানি করবা, ওই কুরবানির পশুর গায়ে যত লোম আছে সেই পরিমাণ আল্লাহ তোমাকে নেকি দান করবে। সুবহানাল্লাহ। আরেকজন আবার প্রশ্ন করছে যে পশুটা যদি ভেড়া হয়, মানে ভেড়ার গায়ে বেশি লোম, পশুটা যদি ভেড়া হয়, ছাগল হয়, যদি ভেড়া হয়, ছাগল হয়, আল্লাহ তাও তোমাকে সেই পরিমাণে নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা আমাদের মূল আলোচনায় ঢুকতেই পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জামানাত থেকে যে কুরবানিটা আসছিল, এখানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে, অনেক বোঝার বিষয় আছে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী জুম্মায় বলার চেষ্টা করব। এতটুকু সময়ের ভিতরে যা বললাম, আমি সহ আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দিন, বলেন আমিন। যারা সুন্নাত করে নাই তারা সুন্নাত করে নেন।